আমার যদি এই বিচার না দেয় আমি এই জায়গা মাথা ঠুকে 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 এই কাছের ঘরে আমি মরবো। এই কষ্ট আর পারি না সহ্য করতে, মাইনে নিতে। আমাকে পাশে আপনারা আগে আসেন, নয় জীবন দিয়ে দেবো। ছাত্রকে মতো বুক পাইতে দেবো, গুলি করেন, বাঁচতে চাই না। আমার সামনে যদি মারা যেত আমি মাথা মাটি দিতাম, মনের বুঝে দিতাম। মনে তো আশা করি আছে ফিরত আসবে, আবার আশা করি কি হলো জানি না। আমার বোনটা এখনো বলে আব্বু আপু বাবা কি আসবে? আমি বলি বাবা আল্লাহ যদি কখনো আমাদের লিখে রাখে ইনশাল্লাহ আসবে। আমার এই ভাইয়ের জন্য মা আজকে বিছানা পড়ে রয়েছে, উঠতে পারতেছে না। তারপর থানা থেকে আমাদের আর উল্টা হুমকি দেওয়া হয়েছে, আপনারা যদি এটা নিয়ে বাড়াবাড়ি করেন আমাদেরকে অ্যারেস্ট করা হবে। আমরা একটা আশায় আছি যে হয়তো বা বেঁচে আছে, যদি আমরা একদিন তাদের একটা খোঁজ পাই। মারে ফেলাইছে, লাশ দেবে, লাশ দেবে, গুম করবে কেন? তাহলে ঈশ্বর সর্দারের যদি ফাঁসি হয় তাহলে হাসিনার কি দরকার? আমরা নিজে চোখে দেখতে চাই। কোন অফিসে, কোন থানায়, কোন ডিবির অফিসে যাইয়ে কোন সূক্ষ্ম বিচার পাই নাই, দূর দূর করে তাড়াই দিয়েছে। আর আমার বউরি বেইজ্জতি করতে চাইছে, হুমকি দেখাইছে যে জঙ্গলিতে নাম দিয়ে দেবো। কেন এই বিচার করাইছে? কাঠের ব্যবসা করতো, বিএমপির সাথে জড়িত ছিল। ঘটনাটা হয়েছিল চিটাগাং, কাঠগুলা 3 রাস্তার মোড়ের থেকে ওকে ওইরকম ডিবির পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়। এই আয়না ঘরের ভিতর কি আছে আমরা দেখতে চাই। জীবন দিয়ে দেবো, ছেলের পিছনে জীবন দিয়ে দেবো। এই জায়গা আমি অনেক অসহায়, আমার ছেলের লেগে আজকে 11 বছর ধরে আমি ঘুরা খোঁজ করি, কোনো খোঁজ মিলে না। আমরা সবাই জানতে পারছি যে আয়না ঘরে সবাই গুম করে রাখছে, কেউ বাইর হইছে, কেউ বাইর হইছে। আমি র্যাপে গেছি, র্যাপ 3-এ গেছি, 10-এ গেছি, এরা কিছু বলে না। ডিবি অফিসে গেছি, সব জায়গায় গেছি, কোথায়ও কোনো খবর কয় না। কোনো সন্ধান পাইনি, এখনো বেঁচে আছে না মরে গেছে কোনো সন্ধান নাই। জানানো হয়েছে শ্যামলীর থেকে যে পুলিশে ছদ্মবেশে নাকি গাড়িতে উঠে অনেক লোক ধরে নেওয়া হয়ে গেছে। এমনকি ওর ছবি যখন দেখাইছি রাস্তায় রাস্তায়, তখন বলছে যে হ্যাঁ এই লোককে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যত রকম চেষ্টা হোক সব জায়গায় করছি, সব জায়গায় একই কথা, আমরা জানি না আপনার হাজবেন্ড আমরা কোথায় আছি জানি না। পাগলের মতো সব জায়গায় খোঁজা হয়েছে। এমনি কোনো রাজনীতি করে নাই, একটু দলবদ্ধতা ছিল আর কি, কথা বলতো, ছাত্র ছিল আর কি, ওরকম নেশা টেশা কিছু করে নাই, ভালো ছিল আর কি। উনি বেঁচে থাক আর মরে যাক তার সন্ধান চাই, আমরা সুষ্ঠু বিচার চাই, আর কিছুই না। যখন আমরা এই ঘরের খোঁজ পাইছি এখান থেকে, যেহেতু মানুষ 12 বছর আগে 12 বছর পর বের হয়েছে, অবশ্যই এখানে আরো আছে, এখানে একজনকে রাখা হয় নাই, এখানে আরো বহুত মানুষকে রাখা আছে। আমরা চাই এখানে যারাই থাকুক, সেটা আমার হোক, ওনার হোক, সবাইকে মুক্তি দেওয়া হোক, আমাদের এটার ভিতর ঢুকতে দেওয়া হোক, আমাদের এটা নিয়ে কাজ করা হোক। আর যেহেতু ওই সরকার ছিল তখন কেউ কিছু করতে পারেনি, এখন সরকার নাই, এখন এইটা তত্ত্বাবধায়ক সরকার আছে, তার দৃষ্টি আকর্ষণ করছি সে যাতে আমাদের একটু দেখে। ছাত্র সমাজ আছে, কারণ ওনাদের সাহায্য ছাড়া, আপনাদের সাহায্য ছাড়া আমরা পাবো না। আমরা কতদিন দৌড়াবো? 12 বছর বুঝেন, মানুষের চোখের পানি শুকায় গেছে, কিন্তু আমাদের চোখের পানি শুকায় নেই। আমরা এখনো আহাজারি করি, আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান হয় না, আমাদের কলিজা ছিঁড়ে যায় বাবার কথা মনে করে। আমাদের কষ্ট আমরা প্রকাশ করতে পারবো না। আপনি মারা গেলে মানুষ 7 দিন পর ভুলে যায় বলে, আমাদের জীবিত শোক আমরা কিভাবে ভুলবো? আমরা জানি না কোথায় আছি, আমরা দেখি নাই আমার বাবার লাশটা কই, আমার বোন দেখে নেই, আমার ভাই তার বাবার জানাজা পড়তে পারে নাই, আমার একটা ভাই, আমার ভাই তার বাবার জানাজা পড়তে পারেনি, আমার দাদা বেঁচে আছে, তার যে কষ্ট, সে অসুস্থ হয়ে গেছে, তার সন্তানের কথা চিন্তা করতে করতে চোখের পানি পড়তে পড়তে তার চোখের জ্যোতি কমে গেছে। আমার দাদি অসুস্থ, তারা শুধু সন্তান, 5 ওয়াক্ত নামাজে শুধু সন্তানের কথা বলে। আমার মা, আমরা 3টা ভাই বোন, আমার সন্তান, আমার বাবা যখন যায়, আমার বিয়ে হয়নি, এখন আমার বিয়ে হয়েছে, আমার সন্তান ছোট, ও নানার আশা করে, ও কোনোদিন দেখে নাই, ও ছবি দেখে বলে যে মা নানা আসবে না, আজকেও বলতেছে তুমি কিন্তু নানারে নিয়ে আসবা। আমি ঘরে যাই কি জবাব দিব? ওরা চুপ করে রয়েছে, আমরা ঘরে যাই কি জবাব দিব? আমাদের প্রত্যেকটা আত্মীয় স্বজন মুখের দিকে তাকায় আছে, আমরা এখানে আসি কোনো একটা খোঁজ নিয়ে বাড়ি যাব, আমরা কি জবাব দিব? তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না, এভাবে তো চলতে পারে না। এখন সরকার নাই, আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি উপরের কর্মকর্তাদের, তারা আমাদের জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা করুক। এখান থেকে 1 জন হোক, 2 জন হোক, 5 জন, যারাই হোক,
লিস্টটা দেয়া হোক, বের করে দেখ, জীবিত হোক মৃত হোক বের করে দেখ। একজন বের হলে আমরা শান্তি পাবো না, আমরা কিছু করছি, একজন বের হইছে, একটা সন্তান বাবা ফিরে পাইছে, একটা মা তার সন্তানকে ফিরে পাইছে।